দর্শক, খেলাধুলা বিষয়ক আমাদের নিয়মিত আয়োজন সিএনএন বাংলা স্পোর্টসের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমি তুষার ইসলাম যথারীতি আপনাদের সঙ্গে আছি। দেশ ও দেশের বাইরের নিত্য নতুন খেলাধুলার সব সংবাদ আর সংবাদের লেটেস্ট সব আপডেট নিয়ে আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানটি সাজাতে। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন এক নজরে দেখে আসি গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলো। 3 দিনের হোম কোয়ারেন্টাইন পর্ব শেষে দলীয় অনুশীলনে নামলেন টিম টাইগাররা। দুর্নীতির দায়ে 8 বছরের জন্য নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিক। চলমান করোনা পরিস্থিতির মধ্যে অলিম্পিকের 100 দিনের কাউন্টডাউন শুরু করল আয়োজক দেশ জাপান। এবার দেখব সংবাদগুলোর ভেতরকার অবস্থা। দর্শক, শুরুতেই চলুন ঘুরে আসি ক্রিকেট দুনিয়া থেকে। শ্রীলঙ্কায় শেষ হলো বাংলাদেশ ক্রিকেট দলের 3 দিনের হোম কোয়ারেন্টাইন পর্ব। আজ থেকে দলীয় অনুশীলন শুরু করবে টাইগাররা। এর আগে সোমবার কলম্বোতে পৌঁছানোর পর এক দফা করোনা টেস্টে বাংলাদেশ দলের সবাই নেগেটিভ আসেন। বুধবার আরেক দফা করোনা টেস্ট করানো হয়েছে। রাতের মধ্যে নেগেটিভ ফলাফল আসলে শুক্র ও শনিবার পুরোদমে অনুশীলন করবে টাইগার ক্রিকেটাররা। এরপর শনিবার ও রোববার ক্যান্ডিতে নিজেদের মধ্যে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আবারও দুদিন অনুশীলন করে 21 এপ্রিল ক্যান্ডির পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেঞ্চুরিয়ানের 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি-20তে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে 2-1 লিড নিল পাকিস্তান। বুধবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 203 রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে অধিনায়ক বাবর আজমের অতি দানবীয় ইনিংসে 2 ওভার হাতে রেখেই 9 উইকেটের বড় জয় পায় সফরকারীরা। বিস্তারিত লাবণ্য রহমানের রিপোর্টে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে 10.4 ওভারে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 108 রান, যা পরবর্তীতে পটিয়াদের বড় স্কোর গড়তে ভূমিকা রাখে। দক্ষিণ আফ্রিকার পক্ষে এইডেন মাকরাম 31 বলে 4টি ছক্কা ও 6টি চারের সাহায্যে খেলেন সর্বোচ্চ 63 রানের ইনিংস। জেনেমান মালান 40 বলে 55, ভ্যান্ডার ডুসেন 20 বলে 34 এবং জর্জ লিন্ডে খেলেন 11 বলে 22 রানের ইনিংস। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ নওয়াজ 2টি এবং শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও ফাহিম আশরাফ 1টি করে উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে 17.4 ওভারে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা হয় 197 রান, 4টি ছক্কা ও 15টি চারে 59 বলে 122 রানের অতি দানবীয় এক ইনিংস উপহার দেন বাবর আজম। তার সাথে উইকেট রক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান 47 বলে 2টি ছক্কা ও 5টি চারে 73 রানের ইনিংস খেলেন। এতেই 2 ওভার হাতে রেখে 9 উইকেটের জয় নিয়ে সিরিজের 2-1 এগিয়ে গেল সফরকারী পাকিস্তান। লাবণ্য রহমান, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিককে 8 বছরের জন্য নিষিদ্ধ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। দুর্নীতি দমন নীতিমালার বেশ কয়েকটি ধারা ভাঙার অভিযোগে তাকে এ শাস্তি দেওয়া হয়। পেশাদার খেলা ছাড়ার পর কোচ হিসেবে কাজ শুরু করেন হিথ স্ট্রিক। 2016 থেকে 2018 সাল পর্যন্ত জিম্বাবুয়ের দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। পাশাপাশি জিম্বাবুয়ের ঘরোয়া বেশ কিছু দলের হয়েও দায়িত্ব পালন করেন তিনি।
হিথিস্টিক বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে বেশ কিছু ম্যাচ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসি। জিম্বাবুয়ের ম্যাচ ছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ম্যাচ নিয়ে তদন্ত করা হয়। এসব টুর্নামেন্ট চলাকালে তার বিরুদ্ধে দুর্নীতি তথা জুয়ারিদের কাছ থেকে তথ্য পাচারের অভিযোগ পাওয়া গেছে। শুরুতে বিষয়টি অস্বীকার করলেও পরে আইসিসির দুর্নীতি দমন নীতিমালায় 5টি ধারা ভাঙার অভিযোগকে স্বীকার করে নেন সাবেক এই ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুধবার সানরাইজার্স হায়দ্রাবাদকে 6 রানে হারায় বিরাট কোহলির দল। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামের টস হেরে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স। বিস্তারিত জানাচ্ছেন সুরে আফরিন ঐশী। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন বিরাট কোহলি, তবে ব্যক্তিগত 33 এবং দলীয় 91 রানে জেসন হোল্ডারের বলে আউট হয়ে যান তিনি। কোহলির আউটের পর রানের গতিও কমতে থাকে আরসিবির। শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 149 রান করে তারা। জবাবে ব্যাট করতে নেমে জেতা ম্যাচও হেরে বসে সানরাইজার্স। 4 ওভারে সানরাইজার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল 35 রান, হাতে ছিল 8 উইকেট, কিন্তু সে রানই তুলতে পারেনি তারা। বল হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বেঙ্গালুরু বাঁ-হাতি অলরাউন্ডার শাহবাজ আহমেদ। পরপর তুলে নেন জনি বেয়ারস্টো ও সেট ব্যাটসম্যান মনীষ পান্ডের উইকেট। একই ওভারে তুলে নেন আব্দুল সামাদের উইকেটও। ইনিংসের শেষ ওভারে হায়দ্রাবাদের জয়ের জন্য প্রয়োজন ছিল 16 রান, তবে শেষ পর্যন্ত 9 রান তুললেও 6 রানের হার মেনে নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ। সুরে আফরিন ঐশী, স্পোর্টস ডেস্ক, সিএনএন বাংলা। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে হাতে নাতে 9 জুয়ারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তারা সবাই ভারতে চলমান আইপিএল নিয়ে অনলাইন জুয়ায় মেতেছিলেন। বুধবার বিকেলে জুয়ারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগরের ডিবির উপপুলিশ কমিশনার আরিফিন জুয়েল। তিনি এ সময় বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় কিশোর ও যুবকেরা গোপনে অনলাইন আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলায় জড়িয়ে পড়েছে। এমন সংবাদের প্রেক্ষিতে কয়েকদিন যাবৎ এসব জুয়ারিদের মনিটরিং করা হয়। পরবর্তীতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে এনে সচেতনতা ও দিক নির্দেশনামূলক আলোচনা করে মুসলেকে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। আবারও উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের শীর্ষ ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার প্রকাশিত উইজডেন অ্যালমানাকের 2021 সালের সংখ্যায় স্টোকসকে লিডিং ক্রিকেটার হিসেবে বেছে নেওয়া হয়। 2020 সালে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে 58.27 গড়ে সর্বোচ্চ 641 রান করেন তিনি। পাশাপাশি বল হাতে মাত্র 18.73 গড়ে শিকার করেন 19টি উইকেট, যার সুবাদে পরপর 2 বছর মিলল সম্মানজনক এই স্বীকৃতি। এর আগে 2019 সালের ওয়ানডে বিশ্বকাপ ও অ্যাশেজে ঐতিহাসিক জয় এনে দেওয়ার সুবাদে 2020 সালের সংখ্যায়ও স্টোকসকে শীর্ষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তার আগে পরপর 3 বছর এই স্বীকৃতি পেয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দর্শক, এবার ফুটবল প্রসঙ্গ। নেপালে কদিন আগে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে এসেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। ছেলেদের ফুটবলের ধারাবাহিকতায় এবার হিমালয়ের দেশটিতে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবলাররা। করোনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবলের বাইরে রয়েছে মারিয়া সানজিদারা, ফলে র্যাঙ্কিং থেকেও ছিটকে পড়ে গেছে বাংলাদেশ ফুটবলের কন্যারা। নারী ফুটবলারদের নিয়ে সেপ্টেম্বরে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করবে নেপাল। স্বাগতিক নেপালের সঙ্গে আসলে অন্য 2 দল বাংলাদেশ ও কিরগিজস্তান। এ বিষয়ে বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ বলেন, ছেলেদের টুর্নামেন্ট চলার সময় নেপালের ফুটবল ফেডারেশনের সভাপতিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি আমাদের সে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। এ আসরে অংশ নিয়ে মেয়েরা আবারও র্যাঙ্কিংয়ে ফিরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে অ্যানফিল্ডে গোলশূন্য ড্র হয় ম্যাচটি। এর আগে
প্রথম লেগে নিজেদের মাঠে লিভারপুলকে 3-1 গোলে হারায় রিয়াল। বিস্তারিত জুবায়ের আবিরের রিপোর্টে। নিজেদের মাঠে খেলা, চেনা পরিবেশ, চেনা আবহাওয়া, সেই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিল লিভারপুল। বেশ কয়েকবার গোলের সুযোগও আসে, কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটেই সুযোগ এসেছিল এগিয়ে যাওয়ার, কিন্তু ব্যর্থ হন লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। 11তম মিনিটেও আবারও সুযোগ আসে স্বাগতিকদের সামনে, তবে কর্নারের বিনিময়ে লিভারপুলের প্রচেষ্টা ব্যর্থ করে দেন রিয়াল গোলরক্ষক। 40 ও 41 মিনিটেও সুযোগ আসে স্বাগতিকদের সামনে, কিন্তু তা কাজে আসেনি। প্রথমার্ধের ব্যর্থতার বৃত্ত থেকে দ্বিতীয়ার্ধেও বের হতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ক্লাবটি। প্রতিপক্ষের মাঠে চাপের মুখে থাকলেও বেশ কয়েকবার গোলের সুযোগ পায় রিয়ালও, তবে জালে বল পাঠাতে পারেনি জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচ ড্র করে শেষ 4 জায়গা করে নিতে হয় রিয়ালকে, যেখানে তাদের প্রতিপক্ষ চেলসি। জুবায়ের আবির, স্পোর্টস ডেস্ক, CNN বাংলা। দর্শক, এবার অন্য খেলাগুলোর দিকে নজর দেওয়া যাক। বিশ্বের নানা প্রান্তে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে 100 দিনের কাউন্টডাউন শুরু করলো অলিম্পিক আয়োজক দেশ জাপান। জনসমক্ষে আনা হলো টোকিও অলিম্পিকের মাস্কট। আনুষ্ঠানিকভাবে বুধবার টোকিওর মাউন্ট তাকাওয়েতে বসানো হলো অলিম্পিক সিম্বল। শহরের মেট্রোপলিটন গভর্নমেন্ট বিল্ডিংয়ে উন্মোচিত হলো অলিম্পিক ও প্যারা অলিম্পিকের মাস্কট। এবারের গেমসে মাস্কটের নাম মিরাই তোয়া। প্যারালিম্পিক গেমসের মাস্কটকে ডাকা হবে সোমেইতি নামে। মহামারীর কারণে গেল বছর পিছিয়ে যায় টোকিও অলিম্পিক। ঘোষণা দেওয়া হয় 2021 সালের 21 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত চলবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। তবে জাপানের একাধিক সংস্থার সমীক্ষা দাবি করেছে দেশটির 80% নাগরিক করোনা পরিস্থিতিতে অলিম্পিক আয়োজন চান না। প্রতিদিনের ব্যস্ত জীবনে সারাদিনের সব খেলা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, আর তাই আপনার সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে আপনার প্রিয় খেলাটি। কোথায়, কোন চ্যানেলে, কখন, কি খেলা হচ্ছে, সেই খোঁজাখুঁজি থেকে আপনাকে মুক্তি দিতে চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সময়সূচিগুলো। ক্রিকেট, IPL, রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের খেলাটি রাত 8টায় গাজী টিভি ও স্টার স্পোর্টস 1-এ সরাসরি প্রচার করা হবে। ফুটবল, উয়েফা ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয় লেগ। ম্যানচেস্টার ইউনাইটেড বনাম গ্রানাদার খেলাটি রাত 1টায় সনি 10 থেকে সরাসরি প্রচার করা হবে। স্লাভিয়া গ্রাগ বনাম আর্সেনালের খেলাটি রাত 1টায় সরাসরি দেখাবে সনি 10। রোমা বনাম আয়াক্সের খেলাটি রাত 1টায় সনি 6 থেকে সরাসরি দেখানো হবে। শেষ করার আগে গুরুত্বপূর্ণ খেলার সংবাদ শিরোনামগুলোর দিকে আরও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। 3 দিনের হোম কোয়ারেন্টাইন পর্ব শেষে দলীয় অনুশীলনে নামলেন টিম টাইগাররা। দুর্নীতির দায়ে 8 বছরের জন্য নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও পেসার হিথ স্ট্রিক। চলমান করোনা পরিস্থিতির মধ্যে অলিম্পিকের 100 দিনের কাউন্টডাউন শুরু করলো আয়োজক দেশ জাপান। চলে যাওয়া মানেই প্রস্থান নয়, নিশ্চিত ফিরে আসবো বলে দর্শক, আমি তুষার ইসলাম আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। করোনার চলমান এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সঙ্গে CNN বাংলার সাথেই থাকুন।